মাহফিলে আসার পরে মনটা দুর্বল হয়ে গেল। আসলেই তাই, আপনাদের বসার সাইজ, মাহফিলের সাইজ। আমি তো আপনাদের এলাকায় অনেক মাহফিল করছি, করিনি? হ্যাঁ, এই জায়গাগুলো পুরো করে বসেন তো। আর পেছনে যারা দাঁড়িয়ে আছেন, কি বসার জন্য আইছেন না দাঁড়ানোর জন্যে? বসেন, আসা মাত্রই বসেন। এখানে বসলেই লাভ, এখানে বসলে কি লাভ? হ্যাঁ, লাভ ক্ষতিটা বুঝতে হবে। এই ফাঁকা জায়গা পুরো করে বসেন। আসেন, আসেন, সামনে আসেন, জায়গা পরিবর্তন করেন। যে জায়গায় আপনি আগে বসেছেন আবার জায়গা পরিবর্তন করতেছেন, দুই জায়গা আপনার জন্য জান্নাতের সাক্ষী হয়ে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মাশরিকে হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास
सीनाए सो जाने मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের সাউন্ড ভম ভম করতেছে, সাউন্ডটা ক্লিয়ার করো। লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আইছেন আসা মাত্র বসেন, বসেন। হ্যাঁ, বসলেই লাভ। আমি প্রথমেই বলেছি বসলেই লাভ। কি লাভ একটু পরে বলতেছি, শুধু লাভটা বিশ্বাস করে আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে ছিল হাসিনার ভয়, এখন নাই, ছিল। ঠিক কিনা বলেন? কার ভয়? আল্লাহর ভয়, হাসিনার ভয়, দুই ভয় একসঙ্গে রয়। এইটা কি কোনোদিন আল্লাহ কবুল করবে? আজকে মসজিদের মধ্যে যখন আমরা নামাজ পড়তে যাই, আর জুতার দাম যদি 2000 টাকা হয়, আর সামনে কাতারে যদি আমি নামাজ পড়তে চাই, আপনারা বলেন তো জুতা কি দরজার থেকে আপনি সামনে যাবেন? জুতা কি করবেন? হাতের মধ্যে নেবেন। কার ভয়ে? ধরে বলেন কার ভয়? তাহলে বোঝা গেল এখনো বাংলাদেশে আল্লাহর ভয় চোরের ভয় একই অন্তরের মধ্যে আছে। জোরে কোন ঠিক কি না? আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ দেখব যে বাংলাদেশে শুধু আল্লাহর ভয় থাকবে, কোনো চোর ডাকাতের ভয় থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এজন্য অন্তর থেকে যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আল্লাহ আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় ধান দিবে, আল্লাহ তার আবাদের মধ্যে বরকত দিয়ে দিও। যখন আমিন। আর যদি মনে করেন ধান কাটা তুলিছে হুজুর, ধানের যে দাম, আল্লাহকে কলে পড়ত যাবি, পা পিছলা পড়বি, মাজা ভাঙবি, কমপক্ষে 100 মণ ধান না বেচলে তোর মাজা ঠিক হবি না। জোরে করে কথা কর না কেন? আল্লাহ পারে কি পারে না? 1 মণ ধান দেন। আর সদকাতু তারুদ্দুল বালা, সারা বছরের বালা মুসিবত থেকে আল্লাহ যেন আপনাকে, আপনার আবাদকে হেফাজত করে। জোরে করে আমিন। 1 মণ ধান, একজন হাত তোলেন, এই খাতালে ফেরত যাবি কেবারে। একটা লোক, এই দেখেন মুরব্বী
দেখছেন কি নাম বাবা সোনার চান? আব্দুল সবুর খোরশেদ। কয় মন? দিবারই চায় না, আবার দিছে তা আবার কয় হবি না। কয় মন বাবা? আমার ভাই পিছন দিকতে বলতেছে এটা আমার ভয়রা, আপনি আমার মতি ভাইয়ের ভয়রা, তো 5 মন দেন ভাই, আপনি আমার বড় ভাই, দিবেন না? 1 মনের একটু বেশি করেন, 2 মন করেন। হাজি সাহেব মানুষ, আল্লাহ যেন আবার ওমরা করার তৌফিক দেয়, ধরে আমিন। 2 মন বাবা হবে? হ্যাঁ, ইরি 2 মন। আচ্ছা ঠিক আছে, তাই লেখে। আলহাজ মোহাম্মদ আব্দুল সবুর খোরশেদ সাহেব 2 মন ধান, জোরে বলেন মারহাবা। দেখেন তো ওনার আশেপাশে আর কোন লোক আছে? আপনি 1 মন। কি নাম বাবা? সাইদুল ইসলাম ভাই আমার 1 মন ধান, জোরে বলেন মারহাবা। 3 মন হয়ে গেছে। আর একজন আল্লাহর বান্দা বলেন, বলেন বলেন। সব দুনিয়াতে থাকবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটা কোরআন শরীফ লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন শোনা পেয়েছি, একজন। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে কলেমার জিকির করলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যত ইবাদত আছে সবচাইতে উত্তম ইবাদত হলো আল্লাহর জিকির করা। নামাজ কিন্তু সবচাইতে উত্তম না, রোজা কিন্তু সবচাইতে দামি নয়, হজ যাকাত সবচাইতে দামি নয়, সবচাইতে দামি হলো জিকির। আমরা আজকাল এই জিকিরকে মনে করছি পীর সাহেবের কাম না, এই কোরআনটাও একটা জিকির। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছেন। আপনারা বলেন সব সময় নামাজ পড়া যাবে? সব সময় রোজা করা যাবে? সব সময় হজ করা যাবে? সব সময় যাকাত দেওয়া যাবে? কিন্তু সব সময় জিকির করা যাবে। আপনারা বলেন তো, যেই ইবাদত সব সময় করা যায় তার দাম কম না বেশি? এই জন্য আল্লাহ বলেছেন যিকরান কাসীরা। নামাজ বেশি পড়ো, রোজা বেশি করো, যাকাত বেশি দাও, হজ বেশি করো, এগুলো করবার গেলে হিসাব করে করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? জোহরের ফরজ 4 রাকাত, আপনি আল্লাহর পাগলা হয়ে যদি 6 রাকাত পড়েন হবে? রমজান মাসের রোজা হলো 30টা, আপনি 31টা থাকলে হবে? হজ সামর্থ্যবানদের জীবনে একবার। কয়বার? বারবার না। আমাদের বাংলাদেশে কিছু হাজি আছে বারবার। ওর বাড়ির পাশে একজন না খায় মরে গেছে,
ওর পাশে একটা যুবতী মেয়েকে বাপ বিবাহ দেওয়ার পারতেছে না, এরকম এতিমখানা মাদ্রাসায় অসংখ্য বাচ্চারা কষ্টে আছে, এদিকে ওর নজর নাই, খালি বারবার হজ করবার যায়।